আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হব, ভগবানকে ভালোবাসবো, ভগবানের কথা মানবো, তখন দেখবেন আমরা সবাইকে ভালোবাসতেও পারছি এবং আমার সঙ্গে অন্যদের সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে নিঃস্বার্থভাবে একমাত্র যদি আমরা ভগবানকে ভালোবাসি, তার যে শক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং সম্পূর্ণরূপে আমরা ভেতর থেকে আনন্দময় হয়ে থাকি। যে ভেতর থেকে সন্তুষ্ট, তার বাইরে জগতের কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই। কেন মানুষ বিরক্ত হয়? তার কারণ হচ্ছে কেন রেগে যায়, কেন উত্তেজিত হয়ে যায়? কারণ কি ভিতর থেকে সন্তুষ্ট নয় বলে। তার ভেতরে যে খিদে আছে সেটা পোষণ হচ্ছে না। এবং সেই জন্যে জড়জাগতিক যে কোনো সেমিনার করে, জড়জাগতিকভাবে যে কোনো আলোচনা করে, আলোচনা সভা আয়োজন করে মানুষের এই ভেতরের কার যে খিদেটা সেটা মেটানো যাবে না। তার কারণ আমরা সেভাবে তৈরি নয়, বিশেষত যারা ভারতবাসী, আপনাদের মতো ব্যক্তিত্ব যারা, তাদের রক্তের মধ্যে রয়েছে ভগবানের প্রতি ভক্তি, তাদের রক্তের মধ্যে রয়েছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ভগবত ভক্তির গুণ রয়েছে। এটা স্বাভাবিক। আপনারা যতই বাইরের কোনো খাবার খান অন্য দেশের, ততক্ষণ পর্যন্ত দেশের খাবার খাবেন ততক্ষণ আপনার ভালো লাগবেই, বাইরের খাবার বেশি দিন ভালো লাগবে না। ঠিক সেই রকমভাবে ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের এই দৌড়ানোটা কমে যাবে বা থেমে যাবে। যেমন শিল প্রভুপাদ, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, তিনি যখন 1965-এ আমেরিকায় যান, আমেরিকা তখন সব দিক থেকে সন্তুষ্ট ছিল, প্রযুক্তির দিক থেকে, পয়সার দিক থেকে, ঐশ্বর্যের দিক থেকে, কোনো দিক থেকে কম ছিল না। কিন্তু তাদের যে যুব সমাজ, অত শিক্ষাপ্রাপ্ত, অত ঐশ্বর্যের মধ্যে থেকেও তারা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত ছিল। এটা প্রমাণ করে শুধুমাত্র জ্ঞান আর শুধুমাত্র পয়সা একজন মানুষকে সন্তুষ্টি দিতে পারে না। সেজন্য আমাদের কি করতে হবে? ভেতরের যে আমাদের যে আনন্দ পাওয়ার স্রোত, সেটা ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে এবং সম্পূর্ণরূপে আমাদেরকে দিতে হবে ভগবানকে। তাহলে আমরা আনন্দ পাবো। কারণ ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা সত্যিকারে ভগবানকে ভালোবাসতে চাইছি কি না। সেজন্য ভগবান যে পথ বলেছেন, খুব সহজ পথ, চৈতন্য মহাপ্রভুর পথ, খুব সহজ পথ, সেটাকে যদি আমরা গ্রহণ করি দেখবেন সবকিছু খুব সরল হয়ে গেছে। কেউ আমাকে ভালোভাবে ব্যবহার না করলে আমার গায়ে লাগছে না, কেউ আমাকে কটুকটা বললেও আমার গায়ে লাগছে না, সবার প্রতি আমি সমভাবাপন্ন হব। সেই জন্যে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে এইরকম ব্যক্তি হয় তার কোনো দিকে কোনো ভয় থাকে না, সে অকুত ভয় হয় এবং তার সম্পূর্ণরূপে সব রকমের কষ্ট ভগবান দূর করে, তখন মানসিকতাতে পরিবর্তন করে নিয়েছে। সেজন্য ভগবান বলছেন মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইনস্মিন তম তিতিক্ষস্য ভারত। এইরকম একজন ব্যক্তি যে সম্পূর্ণরূপে ভগবানকে জানতে পেরেছে, তাকে ভগবান বলছে সে কিরকম হবে? সে শীত আর গ্রীষ্মকে যেভাবে সহ্য করছে তাদের কমপ্লেন করে না। আপনারা ঠান্ডা পড়েছে, আপনারা কমপ্লেন করেন কিছু না? শুধু গরম জামা কাপড় পরে নেন। ঠান্ডার সময় গরম জামা পরছেন, গরমের সময় সুতির জামা পরছেন, কিন্তু কমপ্লেন করে না কেউ। মেনে নিতে হবে। এরকম হয় গরম পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে, ঠান্ডা পড়েছে বেরোবোই না ঘর থেকে, না, সব কিছুই করতে হবে। তো সেরকমভাবে সুখ আর দুঃখকেও সে সমভাবাপন্ন হয়। কেন না? সম্পূর্ণরূপে সে জানে যে কোনটা আমার সঠিকভাবে করতে হবে এবং তার জন্য যেটা দরকার সেটা কি না, সম্পূর্ণরূপে আমাকে মানতে হবে যে কথাগুলো মহাপ্রভু বলছেন বা সাধু বলছে বা গুরু বলছেন, শাস্ত্রে বলছে, গীতায় বলছে, সেগুলোকে আমাদেরকে মানতে হবে এবং সম্পূর্ণরূপে তার উপর বিশ্বাস রাখতে হবে এবং কোনো রকম কপটতা না করে আমাদেরকে যদি এগিয়ে চলি, দেখবো আমরা সম্পূর্ণরূপে খুব আনন্দের মধ্যে রয়েছি।